আসসালামু আলাইকুম দর্শক। বাংলায় দুইটা প্রবাদ চালু আছে। একটা হচ্ছে বোঝার উপর শাকের আটি, আর একটা হচ্ছে মরার উপর খাড়ার ঘা। এই দুটি কথা বললাম এই কারণে, একটা সংবাদ শিরোনামের যে টেক্সট সেটা দেখে। সেটা কি? ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরো বাড়িয়ে দিল মার্কিন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তার ক্ষমতা আরো বাড়ায় দিল। কি হবে? এমনিতেই সারা বিশ্ব রীতিমতো প্রকম্পিত থাকে, আতঙ্কিত থাকে। ডোনাল্ড ট্রাম্প কখন কি আদেশ দেন, তছনছ একটা অবস্থা। সারা বিশ্ব বাণিজ্য, যুদ্ধ, কোনো কিছুতেই কোনো স্বস্তি নেই, শান্তি নেই। ডোনাল্ড ট্রাম্পের যখন তখন এক এক আদেশ নির্দেশের কারণে। তার মধ্যে যদি তাকে ক্ষমতা বাড়ানো হয় তাহলে পরিস্থিতি কি হবে দর্শক বোঝেন অবস্থা। আমি সেই কারণেই বাংলার দুটি যে প্রবাদ চালু আছে সেটা আপনাদেরকে বললাম। তো এটা কি কোন প্রেক্ষিতে দিল? যুক্তরাষ্ট্রে কেউ জন্মগ্রহণ করলেই তিনি স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পেয়ে যান। ট্রাম্প এটি বন্ধ করার কথা বলেছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই যে আগে স্বয়ংক্রিয়ভাবে কেউ সে দেশের নাগরিকত্ব পেয়ে যেত, সেই আদেশ, সেই ধারাটি বন্ধ করতে চায় ট্রাম্প। প্রথমে আটকে দিয়েছিল, এখন সুপ্রিম কোর্ট বলছে যে না, এটা ট্রাম্পের ক্ষমতা। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। অর্থাৎ ফেডারেল যে কোর্টগুলো আছে বিভিন্ন রাজ্যে রাজ্যে, সেটি সীমিত করে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে অবৈধ অভিবাসী এবং অস্থায়ী ভিসাধারীর সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে যে আদেশ জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটি কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে বিশাল বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। স্বাভাবিকভাবে আর পাইকে এমনিতেই তাকে রোখা যাচ্ছিল না। এখন তো মোটামুটি এমনিতেই কি বলে, নাচনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। আরো একটা প্রবাদ বললাম যে যে ক্ষমতা আছে সেটা নিয়েই তার অস্থির সারা দেশ। যেমন দেখেন, আইন প্রণেতারা বলছিল কি কংগ্রেসের অনুমতি ছাড়া ট্রাম্প যুদ্ধ চালাতে পারবে না। কিসের? ঠিকই চালাই দিল। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। সেই অবস্থায় যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তি বা অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ কার্যকরের যে উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প, সেই বিষয়ে মামলাটি হয়েছিল। সুপ্রিম কোর্টের রুলিং এর ক্ষেত্রে রক্ষণশীল বলে পরিচিত বিচারকরা ট্রাম্পের পক্ষ নিয়েছেন। তবে তারা বলেছেন তারা জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের উদ্যোগের বিষয়টিতে দৃষ্টি দেননি, বরং তারা মোটা দাগে প্রেসিডেন্টের কার্যক্রমের উপর আলোকপাত করেছেন। যে মোটা দাগে তারা আলোকপাত করেছেন, শুধু জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া এই বিষয়টা না। কিন্তু ট্রাম্প তো এটাকেই কাজে লাগাবে, এটাই হচ্ছে বাস্তবতা। এটা বিশ্ব আসলে অস্থিরতা, যতক্ষণ ট্রাম্প থাকবে এই অস্থিরতা যুক্তরাষ্ট্রে থাকবে, যুক্তরাষ্ট্রের বাইরেও চলতে থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।